शुरू करितेछि परम सृष्टिकर्तार नामे। तिनि अत्यंत दयालु एवं महान। मेरे प्रिय सम्मानीय देवी और सज्जन बड़ोদের प्रति सम्मान, समवयसी दोस्तों प्रति हेलो, छोटो भाई बहनদের प्रति अनेक अनेक स्नेह आदर। देखुन भारत একটা কৃষি সম্পন্ন দেশ। এই চিত্রটা দেখে হয়তো ন্যাচারাল চিত্র, যেখানে কোনো এডিটিং নেই, কোনো কালারের অ্যাডজাস্টিং নেই, ন্যাচারাল যেভাবে সেইভাবেই দেখাচ্ছি। এখন সময় ৮টা ১৫। দেখুন ভগবান এই দুনিয়াটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। दोस्तोरा आशा करी आमार এই ছোট একটা চ্যানেলে আপনাদের উপস্থিতি আমাকে অনেকটা মোটিভেট করে। অনেক আপুরা রয়েছেন, অনেক দিদিরা, অনেক আমার সম্মানীয়জন ছোট ভাই বোনেরা, অনেকেই আপনারা কমেন্ট করেন। খুব সুন্দর সুন্দর কমেন্ট, আমার খুব ভালো লাগে। আশা করি আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে বর্তমানে উত্তরাঞ্চলে বসতরত রয়েছি। এই উত্তরাঞ্চল সম্পর্কে অনেক লোকের অনেক ধারণা রয়েছে। যারা প্র্যাকটিক্যাল এখানে এসেছেন, ঘুরেছেন, দেখেছেন, তারা তো বেশ ভালোই জানেন। যারা জানেন না তাদেরকে আমি একটু একটু এখানের প্রাকৃতিক জলবায়ু, কালচার বা থাকা একটু একটু করে আমি আপনাদেরকে রূবরু করাবো। আশা করি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এটা একটা গ্রামের সাইড এলাকা, যেখানে আমি এখন বর্তমানে উপস্থিত রয়েছি। दोस्तोरा देखुन उत्तरांचलेर खाटिमा शहरेर पार्श्ववर्ती एलाकार अद्भुत दृश्य, एकदम न्याचुराल। ग्राम्य परिवेश जाके बोले। आज के एकटू रास्ताय घुरते आसलाम। आज के तो बाबू आसेनी साथे। अवश्य दोस्त আপনাদের এই দৃশ্যগুলো খুব ভালো লাগবে। এনাদের কত সাহস চিন্তা করুন। এই দেখুন অনেক বড় জঙ্গল,
লাখো লাখো কিলোমিটার হবে সম্ভবত। যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। এই দেখুন, এই সাইডটা থেকে জঙ্গল শুরু, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন। এই দেখুন, এই যে জঙ্গল, এই যে গাছের মাঝের থেকে পিছনটায় একটু কালো কালো দেখা যাচ্ছে, ওর ওই পাশটায় কিন্তু পাহাড়। একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন মৌসুম সাফ থাকবে তখন আপনারা দেখতে পারবেন, একদিন অবশ্যই দেখাবো। ওই পাশটায় পাহাড়, এই পাশে জঙ্গল। আমি যেখানে দাঁড়ানো আছি এর লেফট সাইডটা থেকে আবাসিক এলাকা বলে, ড্রেন। দেখুন এই নিচের থেকে, এখান থেকে প্রচুর জল নিচে যায়। আর এই দিকটায় একটা নানক সাগর ডাম বলে আছে। নানক সাগর ডাম মানে আমাদের ভাষায় তো পুকুর বলি, এরা ডাম বলে। এই উত্তরাঞ্চলের লোক এখানে। তো এই ডামটা প্রায় আনুমানিক আমার জানা নেই, কিন্তু অনেক বড়। এই এক সাইড থেকে আর এক সাইডও অনেক ছোট ছোট দেখা যায়। অবশ্যই আপনাদেরকে এক ভিডিওতে আমি দেখিয়েছি। আমার চ্যানেলটাকে একটু ভিজিট করলে হয়তো দেখতে পারবেন যে ড্রামটা কত বড়। গম লাগানো রয়েছে। দেখুন দোস্তরা, এই যে লোকগুলো যাচ্ছে এরা সব কাজে যাচ্ছে, কিন্তু এই দেখুন দোস্তরা, আমরা যেরকম আমাদের দেশের বাড়িতে যখনই আমাদের একটু ঘর লেপাই পোতাই করতে হয়, তখন আমরা খালের পাড় থেকে বা জমির থেকে মাটি নিয়ে আসি। আর এখানে লোক দেখুন, জাস্ট সেম টু সেম একই প্রসেস, কিন্তু এনারাই মাটি নিতে দেখুন কতটা রিস্ক নিয়ে জঙ্গলের পাশে আসে। প্রচুর পরিমাণে যখনই নির্ঝুম হয়, যখন এখানের মানুষের কোনো কলরব না শোনা যায়, এখানে আসলে প্রচুর জানোয়ার দেখা যায়, জঙ্গলি পশু, বাঘ, হিরণ। এই পাশটায় যে এই গম ক্ষেত, এখান থেকে এসে গম খায় এগুলো। যখন এই গম বা ধান চাষ করা হয়, মানুষ রাত জেগে আগুন নিয়ে হাতিকে, নীলগাই, হিরণ, শুয়োর, বিভিন্ন ধরনের যে পশু এই গম খেতে আসে, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য महात्मा गांधी राष्ट्रीय ग्रामीण रोजगार गारंटी योजना वर्ष 2023-24 कार्य का नाम संपर्क मार्ग निर्माण मझोला 2 में भारत चंद के खेत से कमल चौहान के घर की ओर। वो क्या डंडा में क्या होगा उससे? अरे पत्ता काटने के लिए, जानवर के लिए ना। कोई कोई तो पेड़ के ऊपर चढ़ जाता है। গাছের উপর উঠে পাতা কাটতে হবে জানোয়ারের জন্য। দেখুন, আজকে ঘুরতে ঘুরতে মাঠের সাইডে নেমে আসলাম। এখান থেকে বাসায় চলে যাব। আমার একটু মর্নিং ওয়ার্কিং এর কাজও হয়ে গেল, আর আপনাদেরকে একটু ভিউ দেখাবার চেষ্টা করেছি।
এই একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় ব্যয়বহুল হয়, অনেকটা সময়ের দরকার। আশা করি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। এই ভিডিওটার যদি কোনো একটা পার্ট আপনাদের একটু হৃদয়ে স্পর্শ করে যায় বা একটু ভালো লেগে যায়, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। জয় হিন্দ, দেখা হবে নেক্সট ভিডিওতে।